আবু বকরের কন্যা আয়েশা সিদ্দিকা এবার তার ঘরের দিকে চলে গেলেন। ঘরে গিয়া যখন মাকে ডাকতে লাগলে, মা দরজা খুলে দেওয়ার পরে তাকায় দেখে মার চোখে পানি, রক্ত জমা লাল, মার চক্ষুগুলো লাল। এত কান্না করতে করতে মার চোখগুলো লাল হয়ে গেছে। কি হয়েছে মা বলো? মা কিছুই বলেন না, মাও কিছু বলেন না। বাবাই কই? সেটাও জবান দিয়ে কিছু বলেন না, আঙ্গুল দিয়ে ইশারা করে দেন ওই জায়গায় তোমার বাবা। আয়েশা বলেন আমি দৌড়াইয়া গিয়া বাবার সামনে হাজির। তাকায় দেখি আমার বাবা, তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন আর চোখের পানি ফালায়া কান্না করতেছে। বাবাও চোখের পানি ফালায়া চোখগুলো লাল, বুক বাসায় ফেলতেছেন, বাবাও কান্না করতেছে। এরে নবীর আশিক উম্মতের দল, বাবাকে বললাম ও বাবা কি হয়েছে বলো? বাবাও কিছু বলেন না, বাবাও তেলাওয়াত করেন আর কান্না করেন। এবার আল্লাহর বান্দি আয়েশা সিদ্দিকার মাথায় কথায় খেয়াল আসলো। আয়েশা সিদ্দিকা বলেন আরে আমি আমার প্রিয়তম, আমার মাহবুব রহমাতুল লিল আলামিন, যিনি আমার এত ভালোবাসেন মায়া করিয়া, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে একবার আব্দুল্লাহ নামে রহমাতুল লিল আলামিন আবু বকরের কন্যার একটা মেয়ে আব্দুল্লাহ, ওই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা আব্দুল্লাহকে কোলে নিয়া ফাতেমা রাদিয়াল্লাহু আয়েশা সিদ্দিকা যখন নবীর কাছে আসছেন, ছেলেটার নাম আব্দুল্লাহ, আয়েশা সিদ্দিকার লাগে ভাগিনা। নবীজি ডাক দিয়া কয় ও আয়েশা, আমার বড় মায়া লাগে, আমার বড় ভালো লাগে, আজকে থেকে তোমার একটা নাম আমি দিলাম উম্মে আব্দুল্লাহ। আব্দুল্লাহর মা বলি আমি তোমাকে ডাকবো। মাঝে মধ্যেই নবী উম্মে আব্দুল্লাহ বলে ডাকতেন, কারণ আয়েশার ঘরে নবীর কোনো সন্তান হয় না। এরে আল্লাহর গোলাম, নবী বড় মায়া করে হুমায়রা বলে ডাকতো। হুমায়রা বলে নবী আয়েশাকে ডাকতো। এত ভালোবাসতেন, যেই জায়গা গ্লাসের যেই স্থান দিয়া হযরত আয়েশা পানি পান করতেন, নবী ডাক দিয়া বলতো আয়েশা কোন জায়গাটায় তুমি তোমার মুখটা লাগাইছো, ওই জায়গায় আমি পয়গম্বর মুখটা লাগায় দিব। এত মোহাব্বতের স্ত্রী, ওই মোহাব্বতের স্বামী আমার মাহবুব আমার প্রতি বড় রাগ, আমার প্রতি গোসা হয়ে আছে। এদিক দিয়ে আমার মা বাবাও নারাজ হয়ে আছে। আমি কি করব? যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই। একটা দরজা তো খোলা আছে, সুপ্রিম কোর্ট থেকে যদি বিদায় হই, আমার জন্য হাইকোর্ট থেকে যদি বিদায় হই, আমার আরেকটা দরজা খোলা। ওই দরজা হলো সুপ্রিম কোর্টের দরবার, আল্লাহ তাআলার দরবার। ওযু করতে চলে যান, মা ডাক দিয়া বলেন ও আয়েশা কোথায় যাচ্ছ তুমি? কারণ মার তো মনে মনে টেনশন, মেয়েটা কথায় আঘাত পেয়েছে, না জানি কোনো একটা দুর্ঘটনা ঘটায় কিনা, কোথায় যাচ্ছে। মেয়ে ডাক দিয়া কই মা গো, আমি আল্লাহকে ডাকতে যাই, কারণ সবাই যদি তারাইয়া দেয়, আমার আল্লাহ বান্দাকে কোনদিন তারাইয়া দেয় না। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলা পড়িয়া। এরে নবীর আশিক উম্মতের দল,
আয়েশা সিদ্দিকা চোখের পানি ফালাইয়া আল্লাহকে বলেন, ও আল্লাহ, আয় আল্লাহ, দুনিয়ার সব দুয়ার বন্ধ হইলে তোমার দুয়ারটা তো খোলা। আল্লাহ, আয় আল্লাহ, তুমি যেমন ভাবে ইউসুফ নবী তার পবিত্রতার ঘোষণা কোরআনের মধ্যে আল্লাহ তুমি দিয়েছো। আল্লাহ, আয় আল্লাহ, তুমি মারিয়াম আলাইহিস সালাম তার পবিত্রতার ব্যাপারে তুমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছো। আয় আল্লাহ, তুমি তো পারো। আয় আল্লাহ, তোমার প্রিয়তম, তোমার হাবিব মুহাম্মাদের প্রিয়তমা আমি হুমায়রার ব্যাপারেও একটা আয়াত নাজিল করে দাও। আয় আল্লাহ, আমার পবিত্রতার ব্যাপারে ফয়সালা করে দাও। আরে আল্লাহর গোলাম নবীও বড় পেরেশান। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী, বড় বড় সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন, কি করা যায়, কি করা যায়। ওমর এবার ডাক দিয়া বলে, নবী, আপনার শরীর তো একটা মশা মাছি বসা হারাম। আল্লাহ আপনার শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম করে দিয়েছে। তাহলে আমার নবী, যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, ওই নবীর স্ত্রীর চরিত্রের ব্যাপারে কোনো একটা গুনার কালিমা লেপন হয়ে যাবে, এটা কোনোদিন আমার বিশ্বাস হয় না। এই ঘটনা কোনোদিন আমার বিশ্বাস হয় না। নবী এবার ওসমানকে ডাক দিয়া বলে, ওসমান, কি বলবে তুমি বলো। ওসমান বলে, ও নবী, আপনি চললে আপনার সাথে সাথে মেঘ ছায়া দেয়, মেঘটা ছায়া দেয়। কেন জানেননি? কারণ যদি মেঘ না থাকে মানুষের ছায়া কিন্তু জমিনে পড়ে, ঠিক না বেঠি? আপনার ছায়া যদি জমিনে পড়ে গো নবী, তাহলে হয়তো আপনার ছায়ার উপরে কারো পা পড়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা মেঘ ছায়া দেয় আপনার মাথার উপর, যাতে করে আপনার ছায়ার উপর কারো পা না পড়ে যায়। এত মহব্বত, এত সম্মান যে আল্লাহ তাআলা আপনাকে দেন, ওই আল্লাহ তাআলা বুঝি আপনার জন্য, আল্লাহ তাআলা আপনার স্ত্রীর উপর একটা অপবাদ হয়ে যাবে, এটা তো কোনোদিন হতে পারে না। এমন একটা হস্তক্ষেপ হয়ে যাবে, অন্য কারো হস্তক্ষেপ আপনার বিবির উপর হবে, এটা আমার সহ্য হয় না, এটা আমার বিশ্বাস হয় না। ওগো পয়গম্বর, ও রাহমাতুল লিল আলামিন, আমার বিশ্বাস হয় না। নবীজি চুপ হয়ে গেলে আল্লাহর নবী এবার আলীকে ডাক দিয়া বলেন, ও আলী, বলো। আলী ডাক দিয়া বলেন, নবী, আপনি একদিন নাপাক মৌজা পরিধান করিয়া আপনি মসজিদে চলে আসছেন। এমন সময় জিবরিল আমিনকে পাঠাইয়া দেন, ও জিবরিল, নবীরে জানায়া দেন নবীর পায়ের নিচে ময়লা আছে, নবী জানে না। এটা পড়িয়া যদি নামাজ পড়ে নামাজটা তো হবে না। নবীকে জানাইয়া দাও। নবীকে জানাইয়া দিল। নবী তখন পা থেকে মৌজা খুলে ফেলছেন, জুতা খুলে ফেলেছেন। যে আল্লাহর বান্দারা, হযরত আলী বলেন, ও নবী, যেই আল্লাহ জুতায় নাপাক লাগলে আল্লাহ আপনাকে জানায় দেন, ওই আল্লাহ তাআলা আয়েশা যদি আসলে এই চরিত্রের সমস্যা হয়ে থাকে, আমার আল্লাহ বুঝি আসমান থেকে সেটা জানায় দিবেন না? হতে পারে না, আমার বিশ্বাস হয় না। নবীজি এর পরও শান্ত হলেন না। আলী বলেন, নবী গো, যদি আপনার এতই টেনশন হয়, এতই পেরেশান হয়, তাহলে আপনি, আপনার তো রাস্তা খোলা আছে, আপনি অন্য বিবিকে বিবাহ করে ফেলেন। ওমর এবার ডাক দিয়া বলেন, ও নবী, আমাকে বলেন নবী, বিবাহটা কি আপনি করেছেন না আল্লাহর সিদ্ধান্তে করেছেন? নবী এবার ডাক দিয়া বলেন, ওমর,
আমি নিজে করি নাই, বিবাহটা আল্লাহ তাআলা ঘটক হইয়া বিবাহ নিজে প্রস্তাব পাঠাইছি। যদি আল্লাহর থেকে প্রস্তাব হয় তাহলে আল্লাহর প্রস্তাবকৃত মেয়ের ব্যাপারে কে কথা বলে ওর গর্দান আমি আলাদা করে ফেলবো। তরবারি আমি হাতে উঠাইলাম। নবী বলেন ওমরের কথা শুনে আমি এবার শান্ত হয়ে গেলাম, কারণ রহমাতুল লিল আলামিন প্রায় সময় রাগ হইলে গোসা হয়ে গেলে ঠান্ডা করতেন জি সাহাবী, তিনি একজন, তিনি হলেন হযরত ওমর রহমাতুল লিল আলামিন। আমার মায়ার নবী মজলিস শেষ করার পর আমার মায়ার নবী চলে গেলেন হযরত আয়েশার কাছে। আয়েশার ঘরের মধ্যে নবী ঘরে গিয়া বলেন, আয়েশা কই? আবু বকর এবং তার স্ত্রী বলেন ওই জায়গায় আয়েশা আছে। নবী গিয়া তাকায় দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে কান্নার আওয়াজ, আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার পবিত্রতার ব্যাপারে আল্লাহ তুমি একটা ফায়সালা করে দাও আল্লাহ। যেমন আল্লাহ ইউসুফ নবীর ব্যাপারে, যেমন মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে তুমি ফায়সালা করে দিয়েছো, আল্লাহ তুমি আমার পবিত্রতার ব্যাপারে ফায়সালা করে দাও। নবী আমার আসিয়া বলেন, ও আয়েশা আমি তোমাকে বড় মায়া করি, বড় মহব্বত করি। বলো না আয়েশা, যদি ঘটনা বাস্তব হয়ে থাকে তাহলে এখনো সময় আছে, তুমি তওবা করো, মাফ চাও, আল্লাহ মাফ করে দিবেন। নবীর জবানে এই কথা শুনিয়া হযরত আয়েশা তো আরো কান্নায় ভেঙ্গে বললেন, শেষ পর্যন্ত কি আমার স্বামীও আমাকে এইভাবে সন্দেহ করতেছে, আমার স্বামীও সন্দেহ করতেছে। নবীকে আয়েশা কোরআনের একটা আয়াত শোনায় দিলেন, ইন্নামা বাশকু আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। ও নবী আমি আপনাকে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর বাবার মতো একটা আয়াত আমি শুনাইয়া দে। ইয়াকুব নবী যেমন বলেছিলেন, আমার অভিযোগ সব আমি আল্লাহর কাছে দিলাম, আমার যত পেরেশানি সব আল্লাহর কাছে পেশ করলাম, আমারও তো কোনো রাস্তা নাই, আমি আল্লাহর কাছে দিয়েছি। ও মালিক, আয় আল্লাহ তুমি ফয়সালা করে দাও, আয় আল্লাহ তুমি একটা সিদ্ধান্ত করে দাও। এই কথা যখন বলতেছে আয়েশা সিদ্দিকা দেখে আমার নবীর কপালটা ঘাম ঘাম হয়ে গেছে, আল্লাহর নবীর কপালে ঘাম। আয়েশা তো জানেন যখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসে নবীর হালাত কেমন হয়, আয়েশার জানা আছে। সাথে সাথে দেখেন নবী একটা চাদর সামনে, রুমালটা সামনে দিয়েছেন, চেহারাটা ঢেকে ফেলেছে। আয়েশা মনে মনে খুশি, আল্লাহ বুঝি আমার পবিত্রতার ব্যাপারে কোরআনের একটা আয়াত নাজিল করবেন, আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ বুঝি আমার পবিত্রতার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করবে। আর আবু বকরের স্ত্রী তো টেনশন, না জানি আমার মেয়ের কপালে কি আছে আল্লাহই ভালো জানেন, কারণ তারা তো আসল ঘটনা জানে না, আসল ঘটনা জানেন আয়েশা এবং আল্লাহ। আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ বলেন খারাপ নারী খারাপ পুরুষের জন্য, খারাপ পুরুষ খারাপ নারীদের জন্য। ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, ভালো নারী ভালো পুরুষের জন্য। ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ভালো পুরুষ ভালো নারীর জন্য। রে আল্লাহর বান্দা, উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। ও নবী শুনেন, এই মানুষেরা যত কিছু বলতেছে সব কিছু থেকে আয়েশা সিদ্দিকাও পবিত্র, সফওয়ানও পবিত্র। আমি আল্লাহ তাআলা
পবিত্রতার ঘোষণা করে দিলাম। শুধু তাই না, আমি আল্লাহ আরো বলে দিলাম লাহুম মাগফিরা ওয়া রিজকুম কারীম। আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, আর জান্নাতের আমি আল্লাহ তাআলা সম্মানজনক রিজিকের মালিক আমি আল্লাহ বানায় দিলাম। এজন্য আয়েশা সিদ্দিকা সব সময় তিনি গর্ব ভরে বলতেন, আমার ব্যাপারে পবিত্রতার আয়াত আল্লাহ নাজিল করেছেন কোরআনে, আর কারো ব্যাপারে তেমন আয়াত নাজিল হয় নাই। আমি একজন ভাগ্যবতী মহিলা যার ক্ষমার ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন। আমি একজন এমন ভাগ্যবতী মহিলা যেই ভাগ্যবতী মহিলার জন্য জান্নাতে এবং দুনিয়া সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিয়েছেন আল্লাহ। এরই আল্লাহর গোলাম আল্লাহ বলেন, ভালো নারী যদি হয় ভালো পুরুষের জন্য হবে। আমাকে বলেন, নবীর মতো ভালো মানুষ আর একজনও আসেনি? কথা বলেন না কেন? নবী যদি ভালো হয় আয়েশা বুঝি খারাপ হবে? কথা বলেন। নবী যদি ভালো হয় আয়েশা খারাপ? কথা কয় না। নবী যদি ভালো হয় নবীর জন্য আয়েশাও তো ভালো হবে। আর আয়েশার পবিত্রতার ঘোষণা আল্লাহ করেছেন। আয়েশা এমন একজন মহিলা যেই মহিলা একসাথে নবীর তার কোলের মধ্যে নবীর মাথা, এমন সময় আসমান থেকে ওহী নাজিল হইতো, একই চাদরের নিচে ঘুমন্ত এ অবস্থায় ওহী নাজিল হইতো। এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা যুবক আয়েশা সিদ্দিকা সেজদার মধ্যে পড়ে আল্লাহকে বলে, ও মালিক, আয় আল্লাহ প্রশংসা তোমার, তুমি কেমন আল্লাহ? তুমি আল্লাহ আমার পবিত্রতার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছো, প্রশংসা তোমার। এরে আল্লাহর গোলাম, বান্দা যখন হকের উপর চলতে থাকবে তার ব্যাপারে যতই মিথ্যা অপবাদ দেওয়া হয়, যত অভিযোগ তোলা হয়, যত মানুষ তাকে ডাবাইয়া নিতে চায়, আল্লাহ বলেন যেই বাতি আমি জ্বালাইয়া দে ওই বাতি নিবানোর ক্ষমতা কারো নাই। আল্লাহকে বলো, মা আয় আল্লাহ আমাদেরকে আল্লাহ মা আয়েশার মতো বানাও, মা আয়েশার মতো এমন পবিত্র একজন নারী বানাও, মা আয়েশার মতো আদর্শ একজন স্ত্রী বানাও, মা আয়েশার মতো আদর্শ একজন মা বানাও, মা আয়েশার মতো আদর্শ একজন মেয়ে বানাইয়া দাও। এরে আল্লাহর বান্দারা আল্লাহকে বলো, আল্লাহ তাআলা, কারণ আসরের ময়দানে দুনিয়ার কোনো মানুষের দাম নাই, একমাত্র দাম হলো তাকওয়াওয়ালা অন্তর, আল্লাহর ভয়ওয়ালা অন্তর। আয়েশা সিদ্দিকার মধ্যে ছিল আমার আল্লাহ তাআলার ভয়। যারা আল্লাহকে করবে ভয় তাদের জন্য হয়ে যাবে জয়। আল্লাহ বলেন, চিন্তা করিও না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মুত্তাকিনা আমার কাছে সবচেয়ে দামি। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করবি ও যুবক, ও মা, আল্লাহকে যদি ভয় করো আল্লাহ তোর জন্য একটা দুইটা নয়, আল্লাহকে পাওয়ার জন্য সব রাস্তা আল্লাহ খুলিয়া দিবে। আয় আল্লাহ বাঁচাইয়া নিও।